কবে যে এত বড় সংসারে হয়ে গিয়েছে সেটা নিজেও বলতে পারি না। এখন প্রায় রাত 2টা, কিন্তু এখন পর্যন্ত আমি বাজার গুছাচ্ছি। আসলে মেয়েদের জীবনটাই এমনই, তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো এখন আমি এডি হয়ে নিয়েছি, এখন আমরা যাব ডক্টরের কাছে। কয়েকদিন ধরে কিন্তু আমার অনেক বেশি দাঁতের প্রবলেম হয়েছে, কিন্তু ডক্টরের কাছে যে যাব সেটার সুযোগ হচ্ছিল না, কেননা আপনাদের ভাইয়া কিন্তু কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ত ছিল। আর অফিসে যেহেতু অনেক কাজ আছে সেই জন্য কিন্তু আমাকে নিয়ে যেতেই পারছিল না। আজকে সে কিন্তু চলে এসেছে আমাকে নিয়ে যাবে বলে। কিন্তু এখন প্রায় রাত 9টা বাজে, এখন আমরা কিন্তু ডক্টরের কাছে যাচ্ছি। কিন্তু ডক্টরের কাছে এসে তো মনটা খারাপ হয়ে গেল, কেননা ডক্টর কিন্তু মূলত 10টার পর আর কোনো রুগী দেখেন। আর এখন কিন্তু প্রায় 9:30 বেজে গেছে, আর অলরেডি কিন্তু ডক্টর একটা রোগীর চিকিৎসা দিচ্ছেন। আর আমাদের কিন্তু কোনোভাবে এখানে আর এলাও করা হবে না, সেই জন্য কিন্তু হতভম্ব আমরা চলে গেলাম। অন্যদিন হয়তো আবারও আসতে হবে, কিন্তু এসেছে যেহেতু এখন তো খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে আমরা কিন্তু বাহাদুর বাজার পাবনা সুইচে কিন্তু আসলেই খাওয়া দাওয়া করি, কেননা এখানকার যে খাবারগুলো আছে সমস্ত খাবার কিন্তু অনেক অনেক বেশি মজার আর অনেক বেশি সুন্দর। মুসলিম তো এখানকার খাবার অনেক বেশি পছন্দ করে। আমরা কিন্তু এখানে অনেক রকমের মিষ্টি টেস্ট করেছি, কিন্তু সব রকমের মিষ্টি আমার অনেক বেশি ভালো লেগেছে। এই তো খাওয়া দাওয়া করলাম, আর এদিকে আসার সময় কিন্তু আপনাদের ভাইয়া বিশাল বড় বড় দুটো ব্যাগ নিয়ে এসেছিল। ও বলছিল যেহেতু আমরা বাইরে যাচ্ছি এদিকে আমি বাচ্চাটাও নিয়ে আসতে পারবো। কি আর করা, ডক্টর যেহেতু দেখানো হলো না, ভাবছি বাজার নিয়ে বাসায় চলে যাই। আপনাদের ভাইয়া কিন্তু আজকে মরসুমকে ফার্স্ট টাইম বাজারে নিয়ে এসেছে, আর মরসুম কিন্তু একা করে সবগুলো ঘুরে ঘুরে দেখছিল। বিশেষ করে ও সব রকমের কপিগুলো দেখছিল যে আম্মু এত রকমের কেন কপি। ও কিন্তু একটার পর একটা প্রশ্ন করছিল আমাকে, আর ওইদিকে আপনাদের ভাইয়া কিন্তু বাজার করছিল। আমরা কি আর করবো, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। বাজার করে কিন্তু আমরা বাসায় চলে যাবো। এখন কিন্তু প্রায় অনেক রাতে হয়ে গেছে, আর শীতের দিন মানে 10টা বাজলে কিন্তু অনেক রাত মনে হয়। এই তো আমরা বাসায় চলে এসেছি, বাসায় এসে দেখি রাত্রে 11টা বাজে গেছে। বাজার করতে যতটা আনন্দ লাগে ততটাই খারাপ লাগে কিন্তু বাজারে গোছানো। আমাদের মতো মেয়েদের কতই না কষ্ট, তাই না? আমাদের ভাইয়া কিন্তু বাজারে নেই, কিন্তু রুমে চলে গেছে। কিন্তু আমরা কি চাইলে যেতে পারবো? কখনোই পারবো না, কেননা আমি কিন্তু যে কোনো বাজার যখনই নিয়ে আসে তখনই সুন্দর করে গুছিয়ে রেখে দেই। এভাবে ফেলে রাখতে না আমার একেবারে ভালো লাগে, যত রাগ হোক না কেন আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। এখানে কিন্তু অনেক রকমের বাজার করা হয়েছে। এখানে আমি চিকেন নিয়েছি, ছোট মাছ, বড় মাছ, সবজি এবং মিষ্টি আলু কিন্তু মশলা অনেক বেশি পছন্দ করে, কম বেশি সব রকমের আমি কিন্তু সবজি আজকে নিয়ে এসেছি। কিন্তু বিশেষ করে একটা দিক দিয়ে চিন্তা করলে আমার অনেক বেশি খারাপ লাগছে, কেননা এখানে ছোট বড় মাছ মিলে কিন্তু 5 কেজি মাছ আছে, আর এখন প্রায় বাজে 11টা। এত রাতে যদি এই মাছগুলো আমি কাটতে বসি তাহলে কিন্তু অনেক রাত লেগে যাবে। আর এই মাছগুলো কিন্তু এভাবে ফ্রিজে রেখে দিলে পরে যখন আমি ফ্রিজ থেকে বের করব, বরফ ছাড়তে ছাড়তে কিন্তু মাছগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। ভাবছি কি করব, কিন্তু চিন্তা করে দেখলাম যে যতই কষ্ট হোক না কেন মাছগুলো আমি রাতের বেলা সুন্দর করে রেখে দেব। এখন বাজারগুলো আস্তে আস্তে করে বের করে নিয়েছি, এরপর কিন্তু আমি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। যত রাতে হোক না কেন আমি কিন্তু এইভাবে কখনোই ফ্রিজে রাখবো না, আর এইভাবে রেখে দিলে না আমার মনে যেন একটা অশান্তি কাজ করবে যে কিভাবে কখন কি করব। আর যখন আমরা পরিষ্কার করে রেখে দিই তখন কিন্তু রান্না করতে অনেক বেশি সুবিধা হয়ে যায়। এই তো এক এক করে কিন্তু আমি সমস্ত বাজার দেখিয়ে দিচ্ছি, মনে হচ্ছে পুরো বাজার আমি বাসায় নিয়ে এসেছি। এতগুলো বাজার দেখে তো আমি অবাক হয়ে গেছি যে আজকে মনে হয় আমার বাসায় বাজার লেগে গেছে। এতগুলো বাজার, কিন্তু কি আর করার, খেতে গেলে তো বাজার করতে হবে, তাই না? লোকজন একটা হোক বা 10টা হোক, প্রত্যেকটা মানুষেরই কিন্তু বাজার সদা সবকিছুর প্রয়োজন হয়। আর এখন প্রায় বাজে 2:30। 2:30টার সময় কিন্তু আমার সমস্ত মাছ কাটা বাছা হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দেবো। শুধু কি কাটা বাছা করেছে, এদিকে পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি। যেহেতু অনেকগুলো ছোট ছোট মাছ এখানে আমি পরিষ্কার করেছি, রান্নাঘরে কিন্তু অনেক অবস্থা বাজে হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু পুরো রান্নাঘর আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি ঘুমাতে যাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।